হাতে স্বর্ণের বালা, গলায় স্বর্ণের চেন। তুমি নিজের কি সিরিয়ালের নায়িকা ভাবো? এই বাড়িতে তোমার কাজটা কি, যে কাজ করার জন্য আবার একটা কাজের মহিলা রাখছো? তোমার স্বামী কি একজন বড় ব্যবসায়ী? ভুলে যাও না, বিদেশের মাটিতে তোমার স্বামী একজন লেবার মাত্র। এই লেবারের রক্ত পানি করা পয়সা দিয়া তুমি এখানে কাজের মহিলা পালতেছো? ভাইজান, আপনি নিজের লেবার কয়ে ছোট করতেছেন কি লাইগা? আপনি একজন রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা? এই রেমিটেন্স যোদ্ধার কষ্টের টাকা দিয়া সন্ধ্যাবেলা শিশি খেতে তো লজ্জা করে না? আমি কি করি নাই আপনাকে সবার লিগে? এবার আমি নিয়োগ করছিলাম দেশে এসে দেশেই থাকুম, আর বিদেশে ফিরে যাবো না। আমার চোখের সামনে ক্রেন ভাঙ্গা 3 জন বাঙালি লেবার মারা গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে, আমার সন্তানের সাথে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। ভাই যাওয়ার টাইমে আর মন খারাপ করেন না, দেরি হয়ে যাচ্ছে আপনার। আমার দেরি হয়ে যেতেছে নাকি তত দেরি হয়ে যেতেছে টাকা দেখার জন্য? আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি টাকা পাঠাইতে পারবো, তাই না? সবার একটা কথা আমি ক্লিয়ার করে কয়ে দিতেছি, এইবার আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করছি আর নমিনি দিচ্ছি আমার মেয়াদে। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাবো সব আমার অ্যাকাউন্টে পাঠাবো। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাবো আর দেশে আসার পরে ব্যবসা করার জন্য আমি পুঁজি পাবো না, এটা তো হইব না। আপনারা এখানে বসে বসে বাহাদুরি করবেন আর আমি এসে কষ্ট করুম, তা হইতে দিব না। আমরা বাহাদুরি করলাম কি বাবা? এগুলো তুই কি কইতাছস? বাহাদুরি না তো কি? এই কয়জনের সংসারে এত বড় বাড়ি করার কোনো দরকার আছিল? বাড়ি করছেন ভালো কথা, ঘরের ভিতরে টাইলস লাগাইছেন, আমার নাকি বাইরেও লাগাইবেন। প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, সবার হাতে 30-40 হাজার টাকার মোবাইল। এগুলো বাহাদুরি না আব্বা? আমি মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, টাকা খাটাইলে টাকা আসে। আমরা প্রবাসীরা যে কারি কারি টাকা দেশে পাঠাই, এই টাকা যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন তাহলে একটা ব্যবসা দাঁড়াইতো, দেশের মানুষের 4টা ডাল ভাতের ব্যবস্থা হইতো, আপনারা নিরাপদে থাকতে পারতেন। এখন আল্লাহ না করুক আমার যদি কোনো বিপদ হয়, বিদেশের মাটিতে আমি যদি মারা যাই, আপনারা কি ঘরের টাইলস বিক্রি করবেন, টিভি বিক্রি করবেন, মোবাইল বিক্রি করবেন, তারপরে সংসার চালাবেন? জামাই মাথাটা ঠান্ডা করো। মর্জিনা, যা ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস লেবু শরবত বানাই নিয়ে আয়। আম্মা আপনি আর কোনো কথা কইন না। যখনই শুনলেন আমি আর বিদেশ ফিরে যাবো না, আপনি আমার দাওয়াত করে খাওয়াইবেন সেটা ভুলে গেলেন, তাই না? জামাই আর দেশে ফিরবো না, টাকা তো পাঠাইবো না, এখন দাওয়াত করে খাওয়াই লাভ কি? খুব কষ্ট পাইছিলাম, আমি তো আপনার দাওয়াত খাওয়ার জন্য দেশে আসি নাই, কষ্ট লাগছিল বইলা দিলাম। বেয়াদবি নিয়েন না, যাই হোক সবার সাথে অনেক বেয়াদবি করে ফেলাইলাম, মাফ করে দিয়ে আমার আসি। আমার সাথে কারো আসার দরকার নেই, আমি একলাই যাইতে পারবো। আব্বা, আব্বা আপনার রিক্সা দেন না আব্বা, দেন। এবার শেষবারের মতো চাইতেছি আম্মা, সবাই তো এতদিন আমার টাকা বাহাদুরি করছে, এরপরের বার যখন নামো তখন আমি আর তুমি বাহাদুরি করবো, ঠিক আছে? তুমি আমার আম্মা করে ডাক দিচ্ছ, আমার এত খুশি লাগতেছে আম্মা, বুকটা ভরে গেছে। খুব তাড়াতাড়ি এসে পড়বো আম্মা, আমার মাঠের রেখে কি আমি থাকতে পারি? আব্বা যাইতেছে, আরেকবার চলে ধরো মা। হাসি বাবু।